আমরা যা দেখেছি, যা বিল্ডিং যে পিলারগুলো দাঁড়িয়ে আছে সেটা দেখুন, সামনে পজিশনগুলো দেখেছি, একটা পিলারের মধ্যে 4টে রড দেখা যাচ্ছে, ওই রোডের মধ্যে তারপরে যে ওটা পুরো চাপটা পুরো পড়েছে, পুরো বেন্ড হয়ে গেছে। বেন্ড হওয়ার পর ওইখানকার যত নিচে যত বাড়ি আছে পুরো ধ্বস্ত হয়ে গেছে। ইলিগাল কনস্ট্রাকশন ছিল, সেটা কোলাপস করে গেছে, তার পাশে মানুষ মারা যাচ্ছেন, এখনও পর্যন্ত ট্র্যাপড আছেন, বিভিন্ন তথ্য আসছে লোকালাইজ যারা রয়েছেন। এবং রাজ্য পুলিশ প্রশাসন সকলেরই একটা সঠিক তথ্য দেওয়া উচিত যে কজন মানুষ ভেতরে আছেন, এখনও পর্যন্ত ট্র্যাপড আছেন, বা কজন মানুষের কী হচ্ছে হতাহত সব কিছু। কারণ প্রত্যেক মানুষ এখন চিন্তায় আছেন, শঙ্কায় আছেন, প্রত্যেক মানুষকে আশ্বস্ত করাও প্রশাসনের দায়িত্ব। এলাকার বিধায়ক ববি হাকিম, তো উনি নিশ্চয়ই এখানে ওনাকেও জবাব দিতে হবে যে এখানে ইলিগাল কনস্ট্রাকশন সাধারণ মানুষ বলছে, স্থানীয় বাসিন্দারা বলছে, তো স্থানীয় বাসিন্দা নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না। এবং এখানে কিন্তু একটা সঠিক পরিসংখ্যানও আসতে হবে, কারণ পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় আমরা দেখেছি, তো সে গার্ডেন রিচ এলাকা বলুন বা তপসি, আতিল জেলায় কিছু কিছু জায়গাতে এত ইলিগাল, এত অবৈধ কনস্ট্রাকশন, কোনো রুলস রেগুলেশনস কিচ্ছু মানে না। কলকাতা পুলিশ কর্পোরেশন কেন কিছু বলছে না? এইভাবে আর কত মানুষকে প্রাণ হারাতে হবে বা আহত হতে হবে। সুইটটা বলে দিয়েছে যা বলে। यहाँ फॉर्चुनेट ढूकेगा ना किरान ढूके, कहाँ ढूके? सब टाइम नहीं है सब बात करने का भाई। हाँ, যখন থেকে ঘটনা ঘটেছে কলকাতা পুলিশ কমিশনার স্পটে ছিলেন, তিনি আমাকে টাইম টু টাইম মেসেজ দিয়েছেন এটা ডিজাস্টার। মেয়র নিজে স্পটে ছিলেন, তিনি আমাকে মেসেজ দিয়েছেন। সুজিত বোস আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার, তারাও সারা রাত এখানে ছিলেন। আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে তা নয়। এরিয়াগুলো বছরের পর বছর ধরে, শ বছর ধরে তৈরি হয়েছে। তবে কিছু বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা 6তলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয়। ইলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলো ভেঙেছে গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে। কমিশনার আছে, কমিশনার এটা দেখে নেবেন। তাদের পরিবারগুলো, প্লাস যারা ইনজিউর্ড হয়েছে তাদের পরিবারগুলো, প্লাস ঘর বাড়িগুলো, প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য। এই কথাগুলো আমি বলে গেলাম। আমি একটু এখান থেকে হসপিটালে যাব, কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে, তাদের সাথে একটু দেখা করব।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।